قد أفلح المؤمنون আল্লাহ বলছেন যারা ঈমান লাভ করেছে ঈমানওয়ালারা কামিয়াব হয়েছে। কারা? একজনের আছে রাষ্ট্র ক্ষমতা আর একজনের আছে ঈমান। কামিয়াব কে? কিন্তু আমার যুগের মানুষ তাকায় কার দিকে? ওনার আছে টাকা, ওনার আছে ক্ষমতা, ওনার আছে জনতা, মানুষ সব ওইটার দিকে তাকায়া থাকে। আর একজন রিক্সাওয়ালা, তার কিচ্ছু নাই কিন্তু ঈমানওয়ালা, ঈমান আছে। আল্লাহ বলেন তোরা তাকায়া থাকো টাকাওয়ালার দিকে, আর আমি তাকায়া থাকি রিক্সাওয়ালার চেহারার দিকে। কার দিকে? আল্লাহ পাক তাকায়া থাকেন ওই রিক্সাওয়ালার দিকে, কারণ রিক্সাওয়ালার ঈমানের মতো দৌলত আছে। ঈমানের দাম এত বেশি, সারা পৃথিবী বিক্রি করে কেনা যায় না। তোমার রাজা বাদশা মন্ত্রী এমপি টাকাওয়ালা পুঁজিওয়ালা কারুন হামানরা কয় টাকার মালিক হয়েছে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার মদিনার একটা বাজারের কাছে দিয়ে যাচ্ছেন, বাজারে ঢুকে পড়েছেন। রাস্তার পাশে দেখলেন একটা বকরির বাচ্চা, বকরির বাচ্চাটার কান কাটা, এটা মরা পড়ে আছে, কান দুইটাও ভালো নাই, কান দুইটা কাটা, মৃত্যু পড়ে আছে একটা বকরির বাচ্চা। নবীজি গিয়া কান ধরে বললেন তোমাদের কে চাও এই বকরির বাচ্চাটা 1 দিরহামে কিনবা? 1 রূপার টাকায় এটা কিনবা, এরকম কেউ আছো কি? এটা মরা বকরির ছোট্ট বাচ্চাটা, আবার মরা, মরা আবার কান কাটা, বুঝেন নাই? এটারে কান ধরে নাড়া দিয়া বলছে 1 রূপার টাকায় কিনবা, কেউ আসো? সাহাবা একরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওটা যদি ভালো জীবিত থাকতো তাহলেও তো কিনতাম না, কারণ ওর কান কাটা। এরপরে একে তো কান কাটা, তারপরে আবার মরা, এটারে আমরা কিনবো? টাকা দিয়ে কিনে কেউ? বলছে দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা, তোমাদের কাছে এই কান কাটা বকরির মৃত্যু বাচ্চাটা যতটা তুচ্ছ। কয় টাকা দাম? এই কান কাটা বকরির বাচ্চাটা তোমাদের কাছে যত মূল্যহীন, আল্লাহর কাছে গোটা দুনিয়ার সব সম্পদ এটার চেয়েও মূল্যহীন। বকরির কান কাটা বাচ্চাটা যেমন কেউ 1 টাকাও নিতে চায় না। আল্লাহ বলছেন তোর পৃথিবীর কার কয় টাকা দেখছো, কার কোন চেয়ার দেখছো, গদি দেখছো, কে কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার হয়েছে, ওইগুলোর দাম তো আমি আল্লাহর কাছে কান কাটা বকরির মরা বাচ্চার মতো না। কিন্তু আমার বেলালদের হৃদয়ে যে ঈমান আছে, ওই ঈমানের মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেয়া যায় না। এজন্য আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানের মালিক হয়েছে জিন্দেগি কামিয়াব হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। শোনো, এই পৃথিবীর একটা ঈমানদার গোলাম, দাসত্ব প্রথা তো আমাদের সমাজে নাই, আছে নাকি? গোলাম বুঝবেন না, দাস বুঝবেন না। জাহিলি সমাজে দাসত্ব প্রথা চালু ছিল। গরু বাছুর যেমন মার্কেটে বিক্রি করা হয়, দাসদের এরকম মার্কেট ছিল। নাউজুবিল্লাহ। মানুষ তো মানুষকে অধিকার দিত না, মানুষকে অধিকার দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন এলাকায় হামলা করেছে, আর এক এলাকার ক্ষমতাসীনরা নারী আর বাচ্চাদেরকে ধরে নিয়ে এসেছে, পুরুষগুলো হত্যা করেছে, নারী আর বাচ্চাগুলো ধরে এনে রশি লাগায়া বাজারে নিয়ে উঠাইছে। কোন জায়গায়? লোকরা আসছে, কারো বাড়িতে কাজের লোক লাগবে, কাজের মহিলা লাগবে। বলছে এইটা কয় টাকায় বিক্রি করবা? বলছে এই মহিলাটা বিক্রি করব 1000 দিরহামে। বলছে না, 700 দিরহাম দেই, যাও নিয়ে যাও। বিক্রি হয়ে গেছে, কিনে নিয়ে গেছে। বাড়ির একটা ছাগল কিনে বাজার থেকে, ছাগলটা কিনে আনলে যেরকম দাম, ওই মহিলাটাকেও বাজার থেকে কিনে এনেছে ওরকম দাম। কথা বোঝেন নাই? ছোট ছোট বাচ্চাগুলো বাজার থেকে কিনে এনে এরকম কাজের লোক বানাতো। এটাকে গোলাম বলা হয়, গোলাম। এদের জীবনের স্বাধীনতা আছে?
আল্লাহ বলছেন ওয়ালা আব্দুল মুমিন, এরকম একটা গোলাম বাজার থেকে কিনে এনেছো যার জীবনে কোনো স্বাধীনতা নাই, মানুষ হিসেবে বাঁচার অধিকার নাই, কিন্তু গোলামটার দিলের ভেতরে আমার উপর ঈমান ঢুকেছে। কি আছে? ঈমান আছে। ওইটা নবীর দাওয়াত পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কালেমা পড়ে মুসলমান হয়েছে, পায়ে রশি লাগায় উটির পিছে বেঁধে দিয়া মরুভূমিতে চালা দিয়েছে। মরুভূমির পাথরে পাথরে ধাক্কা খেয়ে খেয়ে শরীরের গোশতগুলো পাথরে উঠে চলে গেছে। তখন চিৎকার দিয়া বলছে আল্লাহ আল্লাহ। জীবনে বাঁচার অধিকার নাই, কিন্তু ঈমানটা দিলের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ বলছেন আমার ওই যে গোলামটা জ্বলন্ত আগুনের কয়লার ভেতরে আমার খোবায়েবকে, আমার খাব্বাবকে শোয়া দিয়েছো চিৎ করে, কয়লায় সব গোশত পুড়ে চলে গেছে, হাড্ডি বেরিয়ে গেছে, আমার খাব্বাবের কিচ্ছু নাই, আমার খোবায়েবের কিচ্ছু নাই, কোন রকম জীবনটা বেঁচে আছে, কিন্তু খাব্বাবের দিলের মধ্যে ঈমান আছে। তোমরা বড় বড় রাজা বাচ্চা, তোমাদের সব আছে, ঈমান নাই, আর আমার খাব্বাবের ঈমান আছে। তোমাদের সব রাজা বাদশার চেয়ে আমার খাব্বাবের দাম বেশি। সুবহানাল্লাহ। আরে ভাই, ঈমান তো বুঝবেন না, কারণ এই সমাজে মানুষ ঈমান বুঝতেছে না, কারণ ঈমানদার তো জন্মসূত্রে মার খেয়ে তো ঈমান রক্ষা করতে হয় নাই, দেশ ছেড়ে তো ঈমান রক্ষা করতে হয় নাই, কাফের মা বাবার ঘর থেকে জন্ম নিয়ে তো ঈমান আনতে হয় নাই। জন্মসূত্রে মুসলমান, এই জন্য সব মুসলমান। কথা বুঝেন নাই? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম একটা গোলামের দাম পৃথিবীর হাজার হাজার রাজা বাদশাদের চেয়ে অনেক বেশি। আল্লাহ বলছেন যাদের কপালে ঈমান জুটে গেছে তাদের জীবনটা কামিয়াব, দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। মনে রাখবেন, রেজাল্ট পেতে হলে আগে কিন্তু 1 বছর লেখাপড়া করতে হয়, হলে গিয়া পরীক্ষা দিতে হয়, তারপর কিন্তু রেজাল্ট হয়। জানুয়ারি থেকে ক্লাস শুরু, ডিসেম্বরে গিয়া পরীক্ষা, ডিসেম্বরের শেষ সপ্তাহে রেজাল্ট ঘোষণা হয় একদিন, কিন্তু ওই রেজাল্টটুকুর জন্য চেষ্টা করতে হয় 1 বছর। এজন্য ইমানদারদের কামিয়াব বললেই হবে না, কমপক্ষে 1 বছর তো চেষ্টা করা দরকার। আমার সমাজের মুসলিম তো চেষ্টা করে না, কামিয়াবি আসবে কেমনে? পরীক্ষা কি দিচ্ছি নাকি? পরীক্ষাই তো দেই না, কামিয়াবি আসবে কেমনে? সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছিলেন, কঠিন পরীক্ষা, মার খাচ্ছিলেন, রক্ত ঝরছিল, তখনও বলছিল আহাদ আহাদ, চিৎ করে মরুভূমিতে শোয়া দিয়া পাথর চাপা দিয়েছিল, আর জবান থেকে কথা হচ্ছিল আহাদ আহাদ আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, এমনটাই কথা হচ্ছিল। এমনি পরীক্ষা দিতে দিতে খুব বেশি দিন লাগে নাই, এক সময় 13টা বছর মক্কায় কাটানোর পরে মক্কা ছেড়ে চলে যেতে হলো, তবুও ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। মা বাবা ছেড়ে দিয়েছে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছে, এমনকি দেশ জন্মভূমি ছেড়ে দিয়েছে, তারপরও ঈমানের দাম বেশি না দেশের দাম বেশি? আরে সবাই বলেন, কোনটার দাম বেশি? বলবেন আমাদের এই স্বাধীন দেশের দাম ঈমানের চাইতে বেশি নাকি? স্বাধীনতার দাম বেশি না ঈমানের দাম বেশি? সংবিধানের দাম বেশি না ঈমানের দাম বেশি? রাষ্ট্র আর সরকারের দাম বেশি না ঈমানের দাম বেশি? নবীজি সেটাই বোঝায়া দিলেন, ও মক্কাবাসী, আত্মীয় স্বজন আছো, তোমাদের চেয়ে ঈমানের দাম বেশি, সব ছেড়ে দিলাম। ও আমার দেশ, তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার বুকে যখন ঈমান নিয়ে থাকা যায় না, তখন তোমাকে ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। যাচ্ছিলেন মক্কা ছেড়ে, বর্ডারে গিয়া বারবার দেশের দিকে ফিরে তাকায়। কে মা আর বাবাকে ভালোবাসে না? কে স্ত্রী আর সন্তানকে ভালোবাসে না? কে তার সম্পদকে ভালোবাসে না? কে তার দেশকে ভালোবাসে না? আমরা বাসি না?
কিন্তু আল্লাহকে সবগুলোর চাইতে বেশি ভালোবাসি, ঠিক না? নবী ফিরে ফিরে তাকাচ্ছেন আর বলছেন, উহিব্বুকি ইয়া বিলাদি লাউ লাম উখরাজ লামা খারাজতু। ও আমার প্রিয় দেশ, তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমাকে আজকের জোর করে বের করে দেয়া হচ্ছে, বিদায় বেরিয়ে যাচ্ছি, না হয় আমি তোমাকে ছেড়ে যেতাম না। তার মানে নবী বলছেন, আমি দেশ তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার বুকে যেহেতু ঈমান নিয়ে থাকা যায় না, এজন্য প্রিয় দেশ তোমাকে ছেড়েছি, ঈমান ছাড়ি না। ঈমান কি বুঝলেন? আজ দেশের দোহাই দিয়ে আপনি ঈমান ছাড়বেন, সংবিধানের দোহাই দিয়ে ঈমান ছাড়বেন, রাষ্ট্র আর সরকারের দোহাই দিয়ে ঈমান ছাড়বেন, তারপরেও সফলতা? যখন ওনারা সবগুলো ছেড়ে দিয়েছিলেন ঈমানের দাবিতে, চলে যেতে হলো মদিনায়, আল্লাহ পাক নবীর চোখের পানি দেখে আকাশ থেকে আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবী নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআনকে ফরজ করেছেন, চোখের পানি ঝরায় আজ দেশ ছাড়তে বাধ্য, কয়েকদিনের মধ্যে কামিয়াবি চলে আসবে, আমি আল্লাহ আপনাকে জন্মভূমিতে নিয়ে আসব। এই জন্মভূমি ঈমানের কারণে বিজয় করবেন আবার, সুবহানাল্লাহ বলেন। ঈমান আঁকড়ে ধরলে দেশ ছাড়লে দেশ পাওয়া যায়, স্বজন ছাড়লে স্বজন পাওয়া যায়, রাষ্ট্র আর সরকার ছাড়লে সব পাওয়া যায়, কিন্তু ঈমান ছেড়ে দিলে কিছুই হাতে থাকে না। কারণ মক্কার আবু জাহাল উতবা সাহেবারা ঈমান ছেড়ে দিয়েছিল, সব রেখেছিল, ঠিক নি? আবু জাহাল উতবা সাহেবারা শুধু ছেড়ে দিয়েছে ঈমান, বিতাড়িত করেছে ঈমান। রাষ্ট্র ছিল, দেশ ছিল, সরকার ছিল, সংবিধান ছিল, কাবা ঘরের দেবতাগুলোও ছিল না। বেশি দিন না, নবী চলে গেলেন মাত্র 8 বছর। কয় বছর? 8 বছরের মধ্যে আবু জাহালদের হাতে ঈমান ছিল না, সব ছিল। নবী 8 বছর চলে গেলেন, তার হাতে কিচ্ছু ছিল না, ঈমান ছিল, ওদের কাছে ঈমান ছিল না, সব ছিল। আল্লাহ 8 বছরে পাল্টায়া ঈমানের কারণে নবীকে সব দিলেন, আর ওদেরকে একেবারে সর্বশান্ত বানা দিলেন। আল্লাহু আকবার। ওদের কিচ্ছু নাই, আছে নাকি? সেই যে হাত ছাড়া হলো আবু জাহালের গোষ্ঠী, সেই থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে আর একটা বর্তিও কোনোদিন ঢুকাতে পারবে? ক্ষমতা আছে নাকি? সেই দিন থেকে ক্ষমতা মুহাম্মাদের হাতে, কোনোদিন আর আবু জাহালের হাতে যায় নাই। কামিয়াব ঈমানের কারণে হয়েছে কিনা? সেই বেলাল, যে বেলালকে কাবার সামনে নামাজ পড়তে দেয় নাই, মক্কা বিজয় হয়েছে, বেলাল কালো মানুষ, হাবশার কালো মানুষ বেলাল, ঠিক না? নবী বলছেন, যাও বেলাল কাবার ছাদে ওঠো, কাবার ছাদে, সুবহানাল্লাহ, কাবার ছাদে উঠে তুমি আজান দাও বেলাল। এক সময় মরুভূমিতে চিৎ করে ঈমানের কারণে পাথর চাপা দিয়ে শাস্তি দিচ্ছিল, আজকে সেই বেলাল কাবার ছাদে। আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমান ওয়ালারা কামিয়াব হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বললেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, মিথ্যার পতন অবশ্যই হবে, ঠিক না? মিথ্যা কোনোদিন টিকে থাকে না, মিথ্যার পতন আজ হোক কাল হোক হবে, আর হকের বিজয় আজ হোক কাল হোক হবেই। বন্যা বেশি সময় থাকে? কি বলেন? কতটুকু সময় থাকে? কত সময়? সিডরের পানির একটা তাণ্ডব এসেছিল তো কয়েক মিনিটের মধ্যে আবার শেষ, ঠিক না? কিন্তু অবস্থাটা হলো, আল্লাহ কোরআনে হক বাতিলের একটা উদাহরণ দিয়েছেন। যখন বন্যা হয় তখন বড় বড় দামি দামি গাছগুলো সব পানির নিচে ডুবে থাকে, আর এই আমাদের ঘরের চারপাশের শ্যাওলা ময়লা কচুরিপানা
ইঁদুর বিড়াল মরা মরা সবগুলো পানির উপরে ভাসতে থাকে, ঠিক নি? বন্যার সময় উপরে থাকে কারা? ময়লা শ্যাওলা আবর্জনা কচুরিপানা, এগুলোর দাম কি? এগুলো থাকে কোথায়? কিন্তু দামি দামি গাছগুলো কোথায়? দীর্ঘ হবে এই জন্য আয়াত বলছি না, শুধু উদাহরণটা বুঝাইয়া দিচ্ছি। সব দামি দামি গাছগুলোর নিচে বন্যায় বাতাসে পানির তোড়ে কোনো গাছের ডাল ভেঙে গেছে, কোনো গাছের ছোট ডাল ভেঙেছে, কোনোটার পাতা খসে গেছে, কোনোটা একটু কাত হয়ে পড়েছে, কিন্তু বড় বড় গাছ বন্যায় ভেসে যায় না, এই জায়গায় আছে, ঠিক ঠিক। ও কচুরি পানারা বড় বড় গাছের মাথায় উঠে বন্যার সময় হাত নাড়ায়, বাতাস লাগছে আর হাত নাড়ায় আর বলে আমার চেয়ে উপরে আর কেউ, আমার চাইতে এত ক্ষমতা আর কেউ, ঠিক নেই। একটু সময় পরে যখন ভাটার টান শুরু হয়ে যায়, শ্যাওলা কচুরি পানা আর ময়লাগুলো পানির সাথে ভাসতে ভাসতে কোথায় কোথায়? সবগুলো বঙ্গোপসাগরের লোনা পানিতে যায়। লোনা পানি যখন পাছায় লাগে আস্তে আস্তে সব ময়রা ময়রা মাটিতে ভেনিশ হয়ে যায়, ঠিক নেই? আল্লাহ বলছেন ইমানের পথে মজবুত থাকো বেলাল। কারো হয়তো চক্ষু যাবে, কারো হয়তো হাত যাবে, হয়তো কারো জীবন যাবে, তারপরে হকের বিজয় হবে। অন্যায় সমাজে যারা অন্যায় করে এরা হলো শ্যাওলা ময়লা আবর্জনা কচুরি পানার মতো। যখন সমাজে অনাচার চলে তখন ভালো ভালো দামি মানুষের মাথার উপরে এরা থাকে, ঠিক নেই? যখন সেই অনাচার দূর হয়ে যায় তখন শ্যাওলা ময়লা কচুরি পানার মতো ওদের জায়গা হয় বঙ্গোপসাগরের তলদেশ। আল্লাহ বললেন বেলাল, খাব্বাব, খোবায়েব, সোহায়েব, তোমাদের ঈমান আছে, তোমরা হলে সমাজের দামি দামি স্বর্ণের টুকরা। কিন্তু যেহেতু মক্কায় পাপের সয়লাব চলছে, অন্যায়ের বন্যা চলছে, অন্যায়ের বন্যা যখন চলে তখন সমাজের ময়লা শ্যাওলা কচুরি পানাগুলো মার্কা মানুষগুলো উপরে থাকে। ভদ্র মানুষের দাম থাকে না, ইমানদারের দাম থাকে না, আল্লাহওয়ালাদের দাম থাকে না, ঠিক নেই? কয়েকদিন পরে যখন পতন শুরু হয়ে যায় ওগুলোর ঠিক ঠিকানা থাকে না, আবার সম্মানিত মানুষগুলোই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ বলছেন ইমান ধারণ করো। হয়তো বন্যার কারণে অন্যায়ের বন্যায় বেলাল কয়েকদিন দেশ ছাড়া হয়ে থাকতে হবে, হয়তো হিজরত করে মাদিনায় যেতে হবে, হয়তো আবিসিনিয়ায় যেতে হবে, ইথিওপিয়ায় যেতে হবে। বেলাল হয়তো মার খেতে হবে, না খেয়ে থাকতে হবে কয়েকটা দিন। তারপরে আমি আল্লাহ বললাম নবী গো আপনাকে আপনার দেশে ফিরায় আনবো। ফিরায় আনছেন না? আচ্ছা, সেই অন্যায়ের বন্যা এখন কি আর আছে? আর সেই সময়ের রামগুলো, সেই সব কচুরিপানা শ্যাওলা ময়লা আবর্জনা আবু জাহাল আর উতবা সাহেবাদের জায়গা হলো বদরের মাটির গর্ত, ঠিক কিনা? আল্লাহ বলছে তুমি ঈমান নাও না, হয়তো আমি তোমাকে দুনিয়ায় দেখাবো, দুনিয়ায় দেখাবো। আর যদি দুনিয়ায় তোমাকে না দেখায়, তুমি দেখবে না অন্যরা দেখবে, মৃত্যুটা হবে তোর সাথে সাথে জান্নাতুল ফিরদাউস। বুঝতে পেরেছেন ভাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাই বলে দিয়েছেন ঈমানওয়ালারা তোমাদের জীবনটা কামিয়াব হয়ে গেছে, তোমাদের সফলতা হয়তো তোমরাও বুঝো না, ওরাও বুঝে না, আমি আল্লাহ বুঝি তোমাদের জীবনটা কত সফল, এত সফল। তোমার ঈমান আছে তো তুমি মাটির নিচে 1000 বছর পড়ে থাকবা, তোমার দেহটা মাটি খাবে না। সবাই যখন মরে ফেরেশতারা ওদেরকে পিটায়, আর তুমি যখন মৃত্যুর দরজায় থাকবা, তোমার জীবনটা এত কামিয়াব, এতটা সফল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যাদের ঈমান মজবুত বলবে আমাদের রব আল্লাহ। জোরে বলেন রব কে? আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এর উপরে অবিচল থাকবে। আল্লাহ বলছেন মৃত্যুর দরজায় হাজির হয়ে দেখবা আমার আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আসতেছে, এসে তোমাকে ডাক দিয়া বলছে লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় লাগতেছে নাকি? একা হয়ে যাচ্ছ?
তোমার ভয় লাগছে, তুমি একা হয়ে যাচ্ছ, তুমি মৃত্যুবরণ করছো, তোমার মা বাবা ভাই বোন কেউ যাচ্ছে না, তোমার সাথে ভয় লাগছে, আমরা আসছি। সুবহানাল্লাহ বলেন। কজন হারিয়েছো, কজন বন্ধু হারিয়েছো। আমরা দেখো চারদিকে তাকাও তো, নবীজি বলছেন যেদিকে তাকায় দৃষ্টি যতদূর যায় ততদূর দেখে বন্ধুরা হাসি মুখে হাজির। উজুহুহুম কাশামসি, প্রত্যেক বন্ধুর চেহারা সূর্যের টুকরার মতো। সুন্দর সুন্দর চেহারা নিয়ে জান্নাতের ছবি দেখায় আর বলে, বেরিয়ে আসো বন্ধু, তাড়াতাড়ি বেরিয়ে আসো, তোমাকে নেয়ার জন্য এসেছি। লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ। আলহামদুলিল্লাহ বলেন। ভয় পেও না বন্ধু, ভয় পেও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতের জীবনেও আমরা তোমার বন্ধু। আলহামদুলিল্লাহ বলেন। বসে ইমানওয়ালারা কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, ধন্য হয়ে গেছে। ফেরেশতারা এসে বলতেছে, আরে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, দেখো নাই। এখন আখিরাতের জীবন শুরু, মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া দিয়া বিদায় নেব না। সুবহানাল্লাহ। কামিয়াব ঈমানওয়ালাদের জিন্দেগি। আলহামদুলিল্লাহ বলেন।